ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगणललिता श्रीविशाखान्वितं। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे अस्मदेव गुरुपाद पद्म जगद्गुरु नित्यलभ संग विश्वपाद वैष्णव मुकुटमणि संबंध ज्ञान पदाता जगद्गुरु भक्ति वेदांत वामन गोस्वामी महाराज श्रीचरण कमले दिनेर असंख्य सत्संग धन्यवाद प्रणाम ज्ञापन करी। तत्पश्चात गौड़ीय वेदांत समिति प्रतिष्ठित आचार्य भास्कर আমার वैष्णव मुकुटमणि भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज श्रीचरण कमले दिन असंख्य सत्संग धन्यवाद प्रणाम ज्ञापन करी। तत्पश्चात अभिन्न गुरुपाद पद्म जगद्गुरु समस्त गौड़ीय मठे प्रतिष्ठित आचार्य भास्कर আমার वैष्णव मुकुटमणि संबंध ज्ञान पदाता जगद्गुरु भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद श्रीचरण कमले दिन असंख्य सत्संग धन्यवाद प्रणाम ज्ञापन करी। तत्पश्चात वैष्णवबृंद मातृमंडली और श्री भक्तबृंद यथायोग्य प्रणाम निवेदन। आज बड़ शुभ दिन, बड़ पवित्र दिन, बड़ आनंदेर दिन। कारण आज के होच्छे एकादशी तिथि एवं आमादेर धाम नवद्वीप धाम परिक्रमा चलছে। आज के आमादेर द्वितीय दिवस धाम परिक्रमा। এই ধাম পরিক্রমা করলে কি হয় না, সংসারের বারবার জন্ম মৃত্যু মালা থেকে বন্ধ হয়ে যায়। সেই জন্য এই ধাম পরিক্রমার শাস্ত্রে বিধান দিয়েছে। শাস্ত্রে ধাম পরিক্রমার এই জন্য বিধান আছে যে যারা এই ধাম পরিক্রমা করবে, 9টা দ্বীপ ধাম, তাকে আর এই সংসারে বারবার যা আসা করতে হয় না, মাতৃস্তন পান করতে হয় না। হ্যাঁ, এটা হচ্ছে ফিক্সড ডিপোজিটের মাস। এটা হচ্ছে আমাদের কি বলে ব্যাটারি চার্জের মতো। ব্যাটারি চার্জ দিলে যেমন একদিন দুদিন চলে, তদ্রূপ আমাদের বছরে তো দুবার চার্জ দিতে হবে। মায়াবদ্ধ জীবের জন্য এক হচ্ছে দোল পরিক্রমা, মহাপ্রভুর জন্মদিন, আর দ্বিতীয় হচ্ছে কার্তিক মাসে কার্তিক ব্রত, দামোদর ব্রত। এই 6 মাস, এই 6 মাসেতে আমাদের এই আত্মবল চিৎবল ব্যাটারি লো হয়ে যায়, আবার চার্জ দিলে আবার 6 মাস চলবে। তো এই হচ্ছে ধাম পরিক্রমা, 9টা দ্বীপ ধাম যে পরিক্রমা, গৌরের জন্মদিন। এই কলিকালেতে মহাপ্রভু এসেছেন। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। আমরা প্রত্যেকেই কৃষ্ণকে ভুলে গেছি। এই জন্য যত দুঃখ কষ্ট অভাব অভিযোগ ভুল বুঝাবুঝি মারামারি কাটাকাটি হানাহানি স্বামী স্ত্রী মিললাই ভাই ভাই মিললাই পাড়া পাড়া মিললাই রাজ্যে মিললাই আজ দেখুন অশান্তিরই একটা কলিযুগ
কলিযুগ মানে কলহ, বিবাদ, বিসংবাদ, মারামারি কারে হবেই। কলিযুগের মানুষের শুধু দোষ আর দোষ আর দোষ। ভাগবতে বলছেন, বিদ্যাপতি কবি বলছেন, সমস্ত সবাই বলছেন যে কলের দোষ নিধে রাজন। কলিকালের মানুষের শুধু দোষ আর দোষ আর দোষ। কিন্তু একটা মহান গুণ কি না, কীর্তনা দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরং ব্রজেত। কেউ যদি হরিনাম করে, কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই। স্বয়ং মহাপ্রভু বলছেন, হরেন নাম হরেন নাম হরেন নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। কলিকালে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তিন সত্য করে বলে, মানে সত্য, ত্রেতা, দাপরে মানুষের যে গতি হয় না কলিযুগের জন্য, অল্প আয়ু, অল্প মেধা, অল্প বুদ্ধি, অন্নগত প্রাণ, তাদের জন্য মহাপ্রভু এত কৃপালু দয়ালু। এই জন্মে সে উদ্ধার হতে পারে যদি নিষ্কপটে অন্নাভিলাষ ছেড়ে কৃষ্ণ অনুশীলন করেন। কায় মনোবাক্যে যদি কৃষ্ণ অনুশীলন করে, এক জন্মে সে উদ্ধার হবে। সত্য, তেতা, দাপরেতে এক জন্ম উদ্ধার হয়নি। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, কিন্তু হতারি গতিদাও। কিন্তু গৌর লীলাতে এক জন্মে উদ্ধার হয়েছে, কিন্তু অন্যান্য জন মৃত্যুর পর সে উদ্ধার হয়েছে পরের জন্ম। তো সেই জন্য এই মহাপ্রভুর জন্মদিন থেকে আমাদের বৎসর আরম্ভ হয় সাধুদের। জগতের লোকের পয়লা বৈশাখ, ইংরেজিদের পয়লা জানুয়ারি, আর আমাদের বৈষ্ণবদের জন্ম হচ্ছে গৌর জয়ন্তী থেকে আমাদের বৎসর ধরা হয়। গৌরের জন্মদিন থেকে আমাদের বৎসর ধরা হয়। এই দোল পূর্ণিমা হচ্ছে কবে না, 17ই ফাল্গুন, না 17 না 19, 16ই ফাল্গুন, 18ই ফাল্গুন গৌর জন্ম জয়ন্তী। 18ই ফাল্গুন মঙ্গলবার, 3রা মার্চ, এই দিন হচ্ছে মহাপ্রভুর জন্মোৎসব, জন্মদিন। আমরা জন্মদিন পালন করি। এখানে জন্মদিন হচ্ছে মহাপ্রভু ওই দিন জন্মেছিলেন সন্ধ্যার সময় গ্রহণ উপলক্ষে। তো সেই জন্য আমাদের এই দিন থেকে আমাদের বৎসর আরম্ভ। তাহলে নবদ্বীপ ধাম, 9টা দ্বীপ মিলে হচ্ছে নবদ্বীপ। কি কি 9টা দ্বীপ না, শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদ সেবনং, অর্চনং, বন্দনং, দাস, সখ্য, আত্মনিবেদনম। এইটা 9টা ভক্তি। 9টা ভক্তিতে 9 জন ভগবানকে পেয়েছে। শ্রবণে পেয়েছে পরীক্ষিত, কীর্তনে পেয়েছে সুখদেব গোস্বামী, স্মরণে পেয়েছে প্রহ্লাদ, পাদ সেবনে পেয়েছে লক্ষ্মী, অর্চনে পেয়েছে পিথু, বন্দনে পেয়েছে অক্রূর, দাসে পেয়েছে হনুমান, সখ্যে পেয়েছে অর্জুন, আত্মনিবেদনে পেয়েছে বলি মহারাজ। এই 9 জন 9টা ভক্তি যাজন করে পেয়েছে। আর 9টা ভক্তি একসঙ্গে যাজন করে পেয়েছে অম্বরীশ মহারাজ এবং প্রহ্লাদ মহারাজ। 9টা ভক্তিকে যাজন করে একটা একটা করে একজন পেয়েছে। আর 9টা ভক্তি যাজন করে পেয়েছে অম্বরীশ মহারাজ এবং প্রহ্লাদ মহারাজ। সেই 9টা দ্বীপ আমাদের আরম্ভ হয়েছে কবে? আমাদের আরম্ভ হয়েছে 12ই ফাল্গুন বুধবার। ওই দিন সংকল্প এবং আমাদের ত্রিগুণাতীত সমাধি সেখান থেকে আরম্ভ হয়েছে। গতকাল হয়েছে বৃহস্পতিবার 13ই ফাল্গুন গোদদ্রুম দ্বীপ এবং মধ্যদ্বীপ। গোদ্রুম দ্বীপ মানে হচ্ছে কীর্তন, মধ্যদ্বীপ মানে স্মরণ। আজকে হয়েছে, কালকে হয়েছে নৃসিংহপল্লী, সুবর্ণবিহার, হরিহর ক্ষেত্র, সারন্দ সুগন্ধ কুঞ্জ,
আনন্দবাস, হংসবাহন, মাদিজা ইত্যাদি ইত্যাদি। আজকে হয়েছে কোলদ্বীপ। কোলদ্বীপ মানে পাদ সেবনম। পাদ সেবনে কে পেয়েছে বললাম? লক্ষ্মী দেবী। অর্চন কীর্তনে কে পেয়েছে বললাম? সুখদেব গোস্বামী পাদ। আর স্মরণে কি বললাম? প্রহ্লাদ মহারাজ। এরা একটা একটা ভক্তি যজন করে এক একজন ভগবানকে পেয়েছে। তারপর কালকে হবে শনিবার জন্মদ্বীপ মানে বন্ধন, আর হবে মদদ্রুম দ্বীপ দাস্য। আজকে হয়ে গেল কোলদ্বীপ মানে সমুদ্রগড়, চাপাহাটি, রাতুপুর, কোলের ডাঙ্গা, তেঘরির কোল, গদখালি ইত্যাদি ইত্যাদি। গতকাল আছে জন্মুমুনির আশ্রম। সেই যে ভগীরথ যে গঙ্গা আনয়ন করেছিলেন, এই জন্মুমুনির আশ্রম যে আসার সময় তার সমস্ত আশ্রমে কুশাকুশি সব ভাসিয়ে নিয়ে চলে গেছে। জন্মুমুনি ক্রোধ করে কী করলেন? এক গণ্ডু জল পান করলেন, পুরো গঙ্গাটাকে তিনি পান করে নিলেন। ভগীরথ যাচ্ছে, গঙ্গা আসছে না কেন, পিছনে অনেকটা এগিয়ে গেছে। তিনি তো শঙ্খ বাজাতে বাজাতে চলে যাচ্ছে। এদিকে ফিরে এসে দেখেন না, এই নবদ্বীপ জন্মুমুনির আশ্রমেতে গঙ্গা এসে এখান থেকে লোপ হয়ে গেছে। তখন সব কিছু জেনে তিনি জন্মুমুনিকে প্রসন্ন করে আরাধনা করে, তাকে প্রসন্ন করে ওখান থেকে তিনি এই জানু কেটে, যদি মুখ দিকে বেরা অশুদ্ধ, পেছাবের দাঁত দিয়ে বেরোলে অশুদ্ধ, এই জন্য জানু এখান থেকে কেটে গঙ্গাকে বের করেছিলেন বলে এই জন্য গঙ্গার আটটা হচ্ছে জাহ্নবী। গঙ্গার একটা নাম হচ্ছে জাহ্নবী। নাহলে সগর রাজার সেই 60,000 পুত্র উদ্ধার হবে না। যদি যতক্ষণ না গঙ্গা তার উপর দিয়ে সে ভস্ম করে দিলে, কপিল মুনি যে ভস্ম করে দিয়েছিলেন, সেই এরা যদি এই জল যদি না যায় তার উপর দিয়ে, তাহলে কি হবে না? সেই সগর রাজা 60,000 পুত্র উদ্ধার হবে না। তো হংসুমান অনেকে এসেছিল, কেউ পারেনি। এই ভগীরথ তিনি এই গঙ্গা নিয়ে গিয়ে তাকে উদ্ধার করেছিলেন। সেই জন্মুমুনির আশ্রম বিদ্যানগর। বিদ্যার জাহাজ বলা হয়, অক্সফোর্ড অফ এই বিদ্যানগর। বিদ্যানগরে চৈতন্য মহাপ্রভু থেকে আরম্ভ করে মানে 4 আচার্য সমস্ত সবাই এখানে পড়াশোনা করে উদ্ধার হয়েছে। হ্যাঁ, মহাপ্রভু কৃপা লাভ করেছেন। মহাপ্রভু এখানে পড়াশোনা করেছেন। সার্বভৌম ভট্টাচার্য, যিনি দেবগুরু বৃহস্পতি, কলিকালেতে তিনি গৌরলীলা হচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য। তার এখানে বাড়ি। তার পিতার নাম হচ্ছে মহেশ্বর বিশারদ, ভাইয়ের নাম হচ্ছে বিদ্যা বাচস্পতি, বিরাট পণ্ডিত ছিলেন। আর ছিল মদদ্রুম দ্বীপ মানে দাস্য। এখানে ব্যাসাবতার ছিল বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ, এখানে তিনি আবির্ভূত হয়েছিল। এই বিদ্যানগর, এখানেতে মাতাপুর, এখানেতে পঞ্চপাণ্ডব, এখানে তো অজ্ঞাতবাসে এখানে বেশ কিছুদিন ছিলেন। এই যে মদদ্রুম দ্বীপ বললাম, দাস্য ভক্তির অন্তর্গত। হ্যাঁ, এখানেতে পঞ্চপাণ্ডব এখানে অজ্ঞাতবাসে এখানে বহুদিন ছিলেন। এখানে অযোধ্যাও বলা হয় তাকে। এবং এখানেতে সার্বভৌম পাঠ এবং সার্বভৌম গৌড়মঠ এখানে স্থাপিত হয়েছে। এখানে মুনি ঋষি থেকে আরম্ভ করে প্রত্যেকে এখানে সাধন ভোজন করে উদ্ধার হয়েছে। এই এক মহাবিদ্যালয় বলা হয় বিদ্যানগর। তারপর রুদ্রদ্বীপ মানে রবিবার, গতকাল হবে শনিবার গেছে, রবিবারে হবে রুদ্রদ্বীপ মানে সখ্য ভক্তির অন্তর্গত। সেখানে শঙ্করপুর মানে এখানে শিব ঠাকুর মহাপ্রভু আরাধনা করে এখানে উদ্ধার হয়েছিলেন। এই পাশে রয়েছে নিদার ঘাট। মহাপ্রভু শীতকালে যে তিনি এই ঘাট পাড়িয়ে তিনি সন্ন্যাস নিয়েছিলেন, এই
এই গঙ্গা তাকে বাধা দেয়নি, সেই জন্য এই গঙ্গাটাকে বলা হয় নির্দয়ার ঘাট। এই ঘাটের নাম হচ্ছে নির্দয়ার ঘাট। কোনো দয়া মায়া নাই, নিষ্ঠুর, মহাপ্রভুকে বাধা দেয়নি, সেই জন্য এখানে নির্দয়ার ঘাট আছে। এখানে হচ্ছে রুদ্রদ্বীপ, হচ্ছে এখানে শিব ঠাকুর এখানে মহাপ্রভুর আরাধনা করে তার কৃপা লাভ করেছিলেন। এবং সীমন্তদ্বীপ, সীমন্তদ্বীপ মানে শিব ঠাকুর এই মহাপ্রভুর মহিমা কীর্তন করেছিলেন মহাপ্রভুকে, এবং তার সম্বন্ধে জানার জন্য পার্বতী দেবী শিব ঠাকুরকে প্রশ্ন করেছিলেন। তিনি তখন মহাপ্রভুকে এই কথা বলতে গিয়ে যে হরিকথা বলেছিলেন এই স্থানে বসে, তো হরিকথা শোনার পর সেই পার্বতী দেবী সেই ধুলি নিয়ে, ধামের ধুলি নিয়ে, এটাকে সীমন্ত বলা হয়, মেয়েদের এইটাকে কি বলা হয়? সীমন্ত। এই জন্য সীমন্ততে লাগিয়েছিলেন বলে সেই দ্বীপের নাম হয়ে গেল সীমন্ত দ্বীপ। তো এখানে এটা হচ্ছে অর্চনের শ্রবণ, এখানে যে শ্রবণ ভক্তির অঙ্গ হচ্ছে সীমন্ত দ্বীপ। এখানে শিমুলিয়া বলা হয়, এখানে বেলপুকুর আছে, এখানে যে চাঁদ কাজীর সমাধি, এখানে লক্ষ্য। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাহলে সীমন্ত দ্বীপে এটা হচ্ছে শ্রবণ, শ্রবণের ভক্তির অন্তর্গত। এখানেতে শিব ঠাকুর পার্বতী দেবীকে ধামের মাহাত্ম্য শ্রবণ করিয়েছিলেন। শ্রবণ করার পর তিনি ধামে প্রণাম করে সেই ধুলি নিয়ে এই সীমন্ত, মেয়েদের এটাকে সীমন্ত বলা হয়, এই সীমন্ত এইখানে লাগিয়েছিলেন বলে সেই জন্য তার নাম হয়ে গেল সীমন্ত দ্বীপ। এখানেতে চাঁদ কাজীর সমাধি আছে। এখানে মহাপ্রভু আজ থেকে 550 বছর পূর্বে এই চাঁদ কাজী, আগের লীলা কে ছিল এনে? আগের লীলা ছিল কংস। আগের লীলা যিনি কংস ছিলেন, এই লীলা তিনি হয়েছেন চাঁদ কাজী, মামা সম্পর্ক হয়। তো চাঁদ কাজী হিন্দু বিরোধী ছিল। তিনি যখন নাম সংকীর্তন হয়েছিল এই শিবাস পণ্ডিতের বাড়িতে, তিনি মৃদঙ্গটা ভেঙে দিয়েছিলেন। সেই জন্য মহাপ্রভু বলছে তুমি মৃদঙ্গ ভেঙেছ। ওই রাত্রিতে মহাপ্রভু সেই নৃসিংহরূপ ধারণ করে তোমার বুকটা ফেড়ে দেবো, তুমি আমার মৃদঙ্গ ভেঙেছ, তোমার পরিবর্তে তোমার বুকটা ফেড়ে দেবো, তুমি আমার ভক্তকে এরকম কষ্ট দিয়েছ। সেই তার বুকের উপরে বসে তিনি যে নখ দিয়ে করেছিলেন, তিনি ভয়েতে ভীত হয়ে খুব চিৎকার করেছিলেন, আর এভাবে করবো না। সকালে উঠে দেখে, পরবর্তী উঠে দেখে সেখানটা চিহ্ন আছে, এবং ভয়েতে তিনি ভীত হয়েছে। সে ভয়ঙ্কর রূপ দেখে তিনি ভীত হয়ে গেছিলেন। তো মহাপ্রভু বলছেন চলো আমরা সবাই ওই মশাল জ্বালিয়ে, ঢাক ঢোল পিটিয়ে, খোল করতাল নিয়ে নাম সংকীর্তন করতে করতে চাঁদ কাজী বাড়ি যায়। এত লোক দেখে, লক্ষ লক্ষ লোক দেখে চাঁদ কাজী ভয়েতে ভীত হয়ে ঘর থেকে বেরোচ্ছে না। তো মহাপ্রভু গিয়ে তাকে ডাকলেন এবং তিনি ভুল স্বীকার করলেন, আজ থেকে তোমাদের আমি আর কোনোদিন কীর্তনে বাধা দিব না, আমার ভুল হয়ে গেছে। এবং মহাপ্রভু শরণাগত হলেন। দেখুন, চাঁদ কাজী মুসলমান হয়ে তিনি হরিনাম করছেন। নামাচার্য হরিদাস ঠাকুর তিনি জবনকুলে এসে তিনি হরিনাম করছেন। হোসেন শাহ তখন বলেছিলেন, তাকে 22 বাজারে প্রহার করা হয়েছিল। একটা একটা বাজা না, 1 2 3 করে 22 বাজারে প্রহার করার পরেও তিনি কি বললেন? খণ্ড খণ্ড হয় যদি দেহ যায় প্রাণ, তবু তো না ছাড়িব বদনে হরিনাম। আমাকে টুকরো টুকরো করে দিল, আমি কিন্তু হরিনাম ছাড়ব না। একে বলে নিষ্ঠা, একে বলে সত্যি সত্যি তার নামের প্রতি নিষ্ঠা। আমাদের নিষ্ঠা নাই। অনেক রোগ হয়েছে, কেউ যদি বলি কালীর প্রসাদ খাও তোমার রোগ সেরে যাবে,
কালীর প্রসাদ খেতে দেখা হলো, রোগটা সেরে গেল, তখন আর মহাপ্রভুকে বাদ দিয়ে কালীর পূজা করো। হ্যাঁ, মালা আছে তো ভালো আছে, ও যাওয়ার সময় প্রদীপকে পরিয়ে দিয়ে চলে যাবে। ঠিক আছে, ঠিক আছে, হরে কৃষ্ণ। চুপ করো, আরে চুপ করো না, আর হরি কথাটা শোনো। হে চাঁদ কাজে আগে লীলা কে ছিল, কি বললাম সেটা বলো তো দেখি। চাঁদ কাজী আগে লীলা কি ছিল আমি বলেছি কি বলিনি? হ্যাঁ, তাহলে তুমি বলতে পারছো না, ওই 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 মালা নিয়ে চিন্তা। আমি যেটা বলছি এইটা শোনো, 9টা দ্বীপের নাম বলেছি, একটা কেউ বলতে পারবে যারা বসে? কোন অঙ্গ, কোন কোন ভক্তির অঙ্গ সেটাও বলেছি। শ্রবণে হচ্ছে সীমন্ত দ্বীপ, কীর্তনে হচ্ছে গোদ্রুম দ্বীপ। গোদ্রুম মানে গো মানে গাভী, গো মানে গোষ্ঠ, গো মানে গোপী, গো অষ্ট অনেক অর্থ হয়। এখানে ইন্দ্র কৃষ্ণ লীলায় ব্রজবাসীরা এক ইন্দ্রের পূজা করত, কেন? ও বর্ষা দিত, আর ওদের গাভী হচ্ছে ওদের সম্বল। তো এই জন্য যুগ যুগ ধরে এটা চলে আসতেছে। কৃষ্ণ দেখলেন ইন্দ্রের খুব অহংকার হয়েছে, এই অহংকারটাকে চূর্ণ করতে হবে। তাহলে কি করতে হবে না, পূজাটা বন্ধ করে দিতে হবে। তো এক সময় ওই সময় খুব ব্যস্ত নন্দ মহারাজ, উপানন্দ, অভিনন্দ, নন্দ, সুনন্দ 5 ভাই খুব ব্যস্ত। তো তিনি সবার মধ্যে গেছে, বাবা বাবা এত সব কচুরি পকুড়ি লাড্ডু, কুট মানে কিছু বুঝো? কুট মানে কি? অন্নকূট। কুট মানে কি ভগবান? কেউ কুট মানে পাহাড়, পাহাড় বলা হয়, প্রচুর পরিমাণকে বলা কুট। অন্নের পাহাড়, লাড্ডু পাহাড়, রুটির পাহাড়, অল্প স্বল্প কেন। বাড়ি বললে একটা সাধারণ বাড়ি বলে, আর প্রসাদ বললে অট্টালিকা, বিশাল বাড়িকে প্রসাদ বলা হয়, অট্টালিকা বলা হয়। তো নন্দ মহারাজ বলছেন, দেখো তুমি বাচ্চা ছেলে, সমস্ত বুঝবে না, বাচ্চা তো। বলে হোক, আপনি তো আমার পিতা, আমি তো সন্তান, আমার তো জানার একটা অধিকার আছে। কী জন্য আপনারা এত সব ব্যস্ত করছেন? খুব ব্যস্ত, সবাই মাও ব্যস্ত, সবাই ব্যস্ত। এই ইন্দ্রের পূজা হবে তার জন্য কচুরি, লাড্ডু, পকোড়ি, মিঠাই, পানা বহুত কিছু তৈরি করছে। তখন নন্দ মহারাজ বলছে, তুমি বুঝবে না, আমাদের জীবিকা হচ্ছে গো, আর ইন্দ্র বর্ষা দেয়, এই জন্য ইন্দ্র পূজা করলে আমাদের বর্ষা হবে, আমাদের জীবিকা পালন হবে। আচ্ছা বাবা বাবা, ওই যে পাশের গ্রামটা কৃষ্ণ তো অন্তর্যামী, তো ওই গ্রামে কি ওরা পূজা করে? বলছে না, ওরা তো পূজা করে না। নন্দমারের বয়স তো ওরা তো পূজা করে না। তাহলে ওখানে বৃষ্টি হয় না? বলে হ্যাঁ, ওখানে বৃষ্টি হয়। আচ্ছা, এতদিন যে এত সব নিয়ে যাচ্ছ গাড়ি ঘোড়া ভর্তি করে, সে ইন্দ্রকে দেখেছ? বলছে না, দেখি নাই। এই যে নিয়ে যাচ্ছ খায়? বলছে না, খায়ও না। তাকে দেখো নাই, খায় নাই, তারা পূজা করে নাই, সেখানে বৃষ্টি হচ্ছে, তোমরা পূজা করে বৃষ্টি হচ্ছে। আমি কি বলি যে গিরিরাজে পূজা করা হোক। এই গিরিরাজে পূজা হলে কি হবে? ওখানে কন্দরা আছে, গর্ত আছে, জল আছে, গুহা আছে, ফল আছে, ফুল আছে, ঘাস আছে, ওখানে আমরা গরু চড়াই। এই বিশাল এরিয়াতে আমরা গরু চড়াই। ওইখানে গিরিরাজে পূজা করলে দেখবে গিরিরাজ তোমাকে দর্শন দিবে, এবং এগুলো সব খাবে। তোমরা যে কষ্ট করে রান্না করতে, এগুলো খাবে। সবাই যুক্তি দেখলে, বাচ্চা ছেলে হলে যুক্তিটা ঠিক আছে। শাস্ত্রে একটা শ্লোক আছে, কেবলম শাস্ত্রমাশ্রিত ন কর্তব্য বিনির্ণয় যুক্তিহীন বিচারে তু ধর্মহানি প্রজায়তে। যুক্তি থাকবে, বিচার থাকবে। শ্রীমদ্ ভাগবত গীতায় 16 অধ্যায়ে 24 নম্বর শ্লোক, সেখানে কি বলছেন ভগবান? তস্মাৎ শাস্ত্রং প্রমাণন্তে কার্য কার্য ব্যবস্থিত। যা কিছু প্রমাণ দেবে শাস্ত্রের কথা বলতে হবে। গীতা, ভাগবত, বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ, এদের কথা বলে তোমার কথা শুনবে। আমি এমন কথা বলবো শাস্ত্রে নাই, তাহলে তোমার কথা কেউ শুনবে না। সাধু শাস্ত্র গুরুবাক্য চিত্তেতে করিয়াক্য, আর না করিয়া মনে আছে। সাধু যা বলবে, গুরু যা বলবে, বৈষ্ণব একই কথা বলবে, তবে তোমার কথা শুনবে। তারা তো শাস্ত্রের কথা বলবে। শাস্ত্র কে রচনা করেছে?
ধর্মস্তু ভগবত প্রণীতম, যা কিছু শাস্ত্র গীতা ভাগবত মানুষ রচনা করেনি, ভগবান রচনা করেছে। শঙ্কর শঙ্কর সাক্ষাৎ ব্যাস নারায়ণ স্বয়ং। ব্যাস তিনি সপ্তাবেশ অবতার, তিনি নারায়ণ। শঙ্কর তিনি নারায়ণ হিসেবে তিনি এই গীতা ভাগবত বেদ বেদান্ত উপনিষদ তৈরি করেছে, তার হাতে হয়েছে। মনুষ্য রচিতে নারে, ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাসও কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে মাগে, যার শ্রবণ লাগে। কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস কহে বৃন্দাবন দাস। বৃন্দাবন দাসও কহিল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। মনুষ্য রচিতে নারে ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। মহাপ্রভু হইতে বক্তা বলেছেন, লিখেছেন বৃন্দাবন দাস ঠাকুর। সমস্ত গীতা ভাগবত বেদ বেদান্ত সব ভগবানের তৈরি। ধর্মস্তু ভগবত প্রণীতম, ধর্ম মূলঙ্গী ভাগবত বলছেন, ধর্ম মূলঙ্গী ভগবান, ধর্ম মূলঙ্গী ভগবান সর্বদেবময় হরি। হরি সমস্ত ধর্মের মূল, যা কিছু আছে এসেছে হরি থেকে এসেছে। চারটা বর্ণ, চারটা আশ্রম, বৃক্ষ লতা জন্তু জানার অসুর দৈত্য দানব প্রত্যেকেই ভগবান থেকে এসেছে। চারটা বর্ণ চারটা আশ্রম কোথা থেকে এসেছে? ভগবান থেকে এসেছে। যা কিছু বৃক্ষ লতা জন্তু জানোয়ার সব ভগবান থেকে এসেছে। অতএব ভগবান হচ্ছে মূল। ধর্ম মূলঙ্গী ভগবান সর্বদেবময় হরি, তিনি হরি। হরিদেব সদা রাধ্যা, সর্বদেবেশ্বরেশ্বর, ইতরে ব্রহ্ম রুদ্রদ্দা, নব অবজ্ঞা কদাচন। আমাদের একমাত্র হরি আরাধনা করার কথা শাস্ত্রে বলেছেন, কোথাও শাস্ত্রে বলে নাই কালী দুর্গা শীতলা চণ্ডী 33 কোটি দেবতা উপাসনা করে। যারা বসে আছে দাঁড়িয়ে আছে তারা কি জানে না, কৃষ্ণ ভজিবার তরে সংসারে। কোথায় লাগাতে কালী দুর্গা শীতলা চণ্ডী 33 কোটি দেবতা বলি, কে 33টা নাম বলতে পারবে? 13টা নাম বলতে পারবে? জগতে কেউ নাই যে 13টা নাম বলবে। মুখে আমরা শুধু বলি 33টা। কৃষ্ণ 16,108 মহিষী ছিল, 16টা নাম বলতে পারবে? কেউ বলতে পারবে। কিন্তু শাস্ত্রে এগুলো বলা আছে, আমরা বলি, কিন্তু এতগুলো কে নাম জানা সম্ভব? এটা সম্ভব। যাই হোক, কি বলতেছিলাম, তো কৃষ্ণের কথাতে নন্দ মহারাজ, উপানন্দ, অভিনন্দ, সুনন্দ নন্দন 5 ভাই স্বীকার করলেন, ঠিক আছে 1 বছর এই গিরাজে পূজা করা হোক। দেখি গিরাজ নাকি ছেলে বলছে দেখা দিবে, সব খাবে। আর ইন্দ্র পূজা, ইন্দ্র তো দেখাও দেয় না, খায়ও না, আর ওর গ্রামের লোক পূজা করে না, আমরা পূজা করি। আমাদের ওদের তো না করে, ওদের তো এত লক্ষ লক্ষ গাবি প্রত্যেকে। তো কৃষ্ণের পূজা বন্ধ করে দিল। এই জন্য ইন্দ্র কুপিত হয়ে কৃষ্ণকে বাচাল, লম্পট, চোর, বদমাস কত রকম গালি দিচ্ছে। কে? ভাগবতে বলছেন ইন্দ্র। আমার এই গোয়ালার ছেলে, এই 2 দিনের ছেলে এসে আমার পূজা বন্ধ করেছে, আমি দেখাচ্ছি। এই বলে কি বললেন, একটা বড় মেঘের নাম আছে, কি জানেন? সম্বর্তক। সব থাকতে বড় মেঘ, হাতি সুরের মতো বর্ষা হয়। যখন প্রলয় হয় ওই হাতি সুরের মতো বর্ষা হবে, একটা একটা না। ইন্দ্র বললেন যাও তোমরা সবাই চলে যাও, আমি যাচ্ছি। ইন্দ্রের হচ্ছে বজ্র, তিনি বজ্র নিয়ে এসে 7 দিন 7 রাত বর্ষা দিয়েছিলেন। কৃষ্ণ ব্রজবাসীরা চিৎকার করছে, কৃষ্ণ আমাদেরকে বাঁচাও, ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি। কৃষ্ণ দেখছেন আমি যদি এদের রক্ষা না করি তাহলে আমাকে কেউ আর মানবে না। সেই জন্য তিনি গিরিরাজকে কী করলেন, বাম হাতের দ্বারা অনায়াসে তুলে দিলেন। অনায়াসে বাম হাতের দ্বারা। সেই এখন গিরিরাজে কত মাইল জানেন? আগে তো 64 মাইল, 32 মাইল, 16 মাইল ছিল। 64 মাইল হচ্ছে লম্বা, 32 মাইল হচ্ছে চওড়া, উচ্চতা হচ্ছে 16 মাইল। শাস্ত্রে জীব গোস্বামীপাদ গোপাল চম্পুতে বলছে। বর্তমান হচ্ছে 14 মাইল।
বর্তমান যে আছে 14 মাইল গিরিরাজ, সেই গিরিরাজকে তিনি অনায়াসে তুলে দিলেন বাম হাতে। দেখুন, একে বলে কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সয়েব ঈশ্বর, যেটা কোনোদিন মানুষ স্বপ্নেও কল্পনা করতে পারে ভগবানের দ্বারা সব সম্ভব। তিনি আগুন খেতে পারেন, তিনি মাটি খেতে পারেন। 6 দিনের শিশু পুতনাকে বধ করলেন। পুতনা 6 দিনের শিশু, 10,000 হাতির গার বল, কংস 10,000 হাতির গার বল, একটা ঘুষি মারলেন, মারা গেল। ভগবান এত বড় ঐশ্বর্য। যখন 6 মাসের শিশুকে যখন তিনি কপট, তিনি পুতনা একটা মেয়ের রূপ ধারণ করে এসে স্তনেতে কালকুট বিষ মাখিয়ে তাকে মারার জন্য এসেছিল। তো তিনি স্তনপান করছেন, তিনি প্রাণ সহ তাকে টেনে নিলেন, ছাড় ছাড় বলে তাকে অনেক কিছু চেষ্টা করলেন, মারা গেল কিন্তু ছাড়াতে পারলেন না। যখন মারা গেলেন তার স্বরূপটা তিনি প্রকাশ করলেন, কত বিশাল রূপ ধারণ করে বলে, গাছপালা ঘরবাড়ি সব ভেঙে পড়ে গেল। তার হাতটা যেখানে পড়েছে হাতরস স্টেশন হয়ে গেছে, মাথাটা যেখানে পড়েছে মশান হয়ে গেছে, একটা একটা স্টেশন হয়ে গেছে। এত বিশাল রূপ ধারণ করলেন। কৃষ্ণকে যশোদা খুঁজে পাচ্ছেন না কোথায়, এত বড় হয়ে গেছে, তাকে উবরে সে নৃত্য করছে, আর যশোদা তাকে সিঁড়ি লাগিয়ে তার উপরে উঠে তাকে নামাতে হয়েছে। ভাগবতে এরকম বর্ণনা করা আছে। সেই পুতনা, পুতনা মানে কিছু বুঝো? পুতনা মানে রুধিরা সোনা, বাচ্চাদের রক্ত খায়। রুধির মানে রক্ত। আর মানুষের এই যে মাথার খুলিতে এই মাংসগুলোকে জাল দিয়ে পচে, এইগুলো তাদের খাদ্য। ভূত পিশাচ এইগুলো খায়। আজকাল ব্রাহ্মণরা কী করে জানেন? আমাদেরকে ভূত বানিয়ে তিল কলা জব ফুল টুল মাখিয়ে আতপ চাল এইভাবে দিবে, মানে তুমি ভূত হয়ে গেছো। সবাইকে ভূত বানায়, ওদের মরে গেল ওদেরকেও ভূত বানায়। এখানে ব্রাহ্মণ আছে নাকি? ব্রাহ্মণ আছে? আছে। তারা কি করে, একটা মন্ত্র আছে, ভালো করে শুনে রাখুন। এতে প্রেত তর্পণ কালে ভবন্তি হ, এই মন্ত্রটা বল, তুমি প্রেত হয়ে যাও। ওরা আমাদের যে মতে একটা বৈষ্ণমত আছে, একটা স্মার্তমত আছে, বা গোস্বাম, এই স্মার্তমতকে বলছে জীব গোস্বামী পাল, গোপাল চম্পুতে রাক্ষস মত। গোপাল চম্পুতে বলছে, কেন অসুবিধা কী হতো? ভালোই তো আছে, সময় সময় নষ্ট করে। আসো, তোমাকে বলি, মাঝখানে একটা ইয়ে করবো, সময় নষ্ট করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এ মালা মানে কি? মালা মানে কিছু বুঝো? কতবার বলেছে এখানে আউট অফ শর্ট, আউট অফ মাইন্ড। সব বসে আছে, যাওয়ার সময় এখানে জেনে এখানে রেখে দিয়ে চলে যায়, কেউ নিয়ে যায় না। এখানে যারা বসে আছে কেউ নিয়ে যাওয়ার জন্য আসেনি। কি বলছি বাংলা বুঝছো তো? তোমরা কিছু নিয়ে যাবে না, এতক্ষণ যা বললাম এখানে জেনে এখানে থাক, এই বলে চলে যাবে, ঠিক আছে? মালা মানে হচ্ছে কৃপা। মালা মানে হচ্ছে তাকে মায়া ধরবে না। মায়া মানে এই যদি শ্রদ্ধা সহকারে নেয় তাকে মায়া ধরে না। মালা মানে এটা হচ্ছে কৃপা, আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ। গীতা ভাগবত তো ভগবানের আশীর্বাদ এটা। এই জন্য আমরা প্রতিদিন মালা পড়ি, মঠ মন্দিরে প্রতিদিন আমাদের মালা পড়ে। আর এই যারা বসে আছে, এই যে প্রদীপবাবুটা বছরে একবার মালা পায়, যখন বিয়ে করে তখন একটা মালা পাবে। কি প্রদীপবাবু তো শুনতে পায় না, সে অন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই ও এই শোনো, ওইটা কে দিতে বলছে? এইটা তো, এইটাতে ওইটা একটু দিয়ে এইটা দিবে, এইটা ভগবানকে দিয়েছে, এইটা দিতে হয়। তোমার তো সব ভুল। ওই চন্দনটা এখানে দিয়ে দাও, অল্প একটু দিয়ে এইটা দিবে,
অল্প একটু দিবে, একবার দিলেই 10 জনকে দেওয়া হয়ে যায়। ওইটা দিবে না কখনো। এই এতদিন এসে এই পাঠ শুনছে, আগের বারেও বলে গেলাম, চন্দনটা ঘষবে, ওইখানে দরকার একটু দিয়ে দেবে, একটু বেশি করে। ও সব ওগুলো ঠাকুরকে দেয় না, ওটা নিলেও তোমাদের কোনো কাজ হবে না। বাংলা বুঝছো? মানুষ হবে না তোমরা কোনো, সারাদিন ভুলে জন্ম ভুলে চল। এই চন্দনটার সঙ্গে বড় দরকার 2 ফোঁটা দিয়ে দিবে, ওটা কোনো দিনই আসবে না, এইটাই দিবে। প্রদীপবাবু কোথায় গেল? চোখে শুনতে পাচ্ছে? এরা মানুষ হবে, আর এরাও মানুষ হয় না। এরা কি পূজা করে কি করে কি জানে। আরে এইটা হলে সময় নষ্ট করে, এই জন্য আমি এগুলো পছন্দ করি না। সে তাকে একবার বুকে দিবে, যতবার দেবে সে তাকে দিবে, এদিকে আর পাঠের দিকে মন থাকে। শোনো, এখন রেখে দাও, এই যে আমি চলে গেলে তোমাদের পুরো মুখটা মাখিয়ে দেবো। এইটা করে সময় নষ্ট করো না। সবাই কথা বলছে, সবাই ওই দিকে মন। আরে হরি কথা শোনো, ওইটা মুখ্য না। যখন আমি কীর্তন করব তখন দিয়ে দিবে। কীর্তন করতে 5-7 মিনিট লাগবে, তখন দিয়ে দিবে। কি বলছিলাম বলো তো? আমি কি বলছিলাম? হ্যাঁ, মালা নিলে ভগবানের আশীর্বাদ। এটা এই যে ধূপ, ভগবানের যে আরতি, ধূপ, দীপ, বস্ত্র, পুষ্প, সমস্তগুলো ভগবানের কৃপা, এটাকে শ্রদ্ধা সহকারে নিলে ভগবান বলছেন অনেক কথা। এক সময় কুরুক্ষেত্রের যুদ্ধেতে দুর্যোধন বলছেন কৃষ্ণকে যে ও এক চোখে, ও পাণ্ডবের পক্ষ, আমাদেরকে ভালোবাসে না, ও সব পাণ্ডবের ইয়ে করে, আর আমাদের সব বিদ্বেষ করে। তো ভগবান কৃষ্ণ বলছেন, যুদ্ধ চলছে তখন, 3টা মালা তৈরি করলেন। একটা উত্তম মালা, একটা মধ্যম মালা, আর একটা হচ্ছে অধম মালা। ভগবান এ জগতে 125 বছর লীলা করে তিনি চলে যাচ্ছেন। ভাগবতে একটা শ্লোক আছে, কৃষ্ণ সধাম উপগতে ধর্ম জ্ঞানা দিবি সহ। তার রথটা এতটা উঠে গেছে। তখন উদ্ধব কান্নাকাটি করছেন, হে প্রভু, একসঙ্গে এসেছিলাম, আপনি চলে যাচ্ছেন, আমাকে সঙ্গে নিয়ে যান। ভগবান বলছে, আমার কাজ হয়ে গেছে, তুমি থাকো, তোমার কিছু কাজ বাকি আছে। বলে, আমাকে তো মায়া ধরবে, আমি এখানে থাকতে চাই না। তো ভগবান যখন চলে যায় না, এই গীতা ভাগবতকে রেখে গেছেন। ধর্ম, অর্থ, কাম, সমস্ত কিছু তার ভগবানের কথাগুলো রেখে তিনি এইটাকে আশ্রয় করলে এই ভব সমুদ্র তারা পার হতে পারে। এইটাকে বলা কালভেট। কালভেট মানে ফুল। তো এই ভাগবত, এই জন্য ভাগবত প্রণামটা জানো? ভাগবত প্রণাম কি? তমাদি দেবং করুণা নিধানম তমাল বর্ণম সুহিত বতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রী ভাগবত স্বরূপম। এই যে ভাগবতে প্রণাম, এই ভাগবতকে আশ্রয় করে জগতের লোক কি করবে? এই সংসার থেকে উদ্ধার হয়ে চলে যাবে। হ্যাঁ, তো এই জন্য ভাগবতকে রেখে গেলেন। তখন বলে মায়া ধরবে আমাকে, তখন ভগবান একটা শ্লোক বলছেন, তয়োপ গন্ধ অহংকার চর্চিতা উচ্ছিষ্ট ভোজন দাসা স্তবং যথা মায়াং মহি। আমার যে প্রসাদী ধূপ, দীপ, বস্ত্র, প্রসাদ, এই যে মালা, এগুলো যদি কেউ শ্রদ্ধা সহকারে গ্রহণ করে, তাকে মায়া ধরবে না। ভক্তির সহিত নিতে হবে, আদর্শে, প্রীতির সহিত, যত্নের সহিত সেটা নিতে হবে। তখন ভগবান কি করলেন? এই কুরুক্ষেত্রে ভগবানকে সহস্র বলছে, ইনি পাণ্ডবদের পক্ষ, আমাদের এ নয়, উমুক নয়, তুসুক নয়। তো তখন তিনি কি করলেন? 3টা মালা করলেন। 3টা মালার নাম কি বললাম একটু আগে? উত্তম মালা, মধ্যম মালা, অধম মালা। 3টা এরকম সুন্দর করে মালা তৈরি করলেন। নারদদের দ্বারা প্রথম পাঠিয়ে দিলেন কোথায় না? কৌরব পক্ষের দুর্যোধনের কাছে, সেনাপতি দুর্যোধনের কাছে পাঠিয়ে দিলেন।
দুর্যোধন মালাগুলো দেখে খুব আনন্দ, সুন্দর ভগবান মালা তৈরি করেছে। তার মধ্যে যে উত্তম মালাটা তিনি কি করলেন, নিজে পরে নিলেন, নিজে পরে নিলেন। মধ্যম মালাটা কি করলেন না, শকুনিকে পরিয়ে দিলেন। অধম মালা বলছে আমাদের এখানে অধম বলে কেউ নেই, একজন জগতে অধম আছে, সে হচ্ছে কৃষ্ণ। এই মালাটা তাকে যে পরিয়ে দিবে। কাকে বললেন না, নারদ ঋষিকে বললেন। কে না, দুর্যোধন। তো বলে যাও, হয়ে গেছে। আমাদের এখানে উত্তম আর মধ্যম হচ্ছে, অধম আমাদের কেউ নেই। জগতে একটা লোক অধম আছে, সে হচ্ছে কৃষ্ণ। নারদ ঋষি এসে আপনি নাকি অধম, আপনাকে পড়াতে বলছে। নারদ ঋষি এসে কৃষ্ণকে অধম মালাটা পরিয়ে দেন। লেখা আছে প্রতিটা মালা এরকম লেখা আছে। এখন আবার 3টা মালা করলেন, এই উত্তম মধ্যম অধম লিখে নারদ ঋষি যুধিষ্ঠির মহারাজের কাছে পাঠিয়ে। ওদের শিবিরে, যে যা শিবির আলাদা, যুদ্ধক্ষেত্রে চলছে। তখন যুধিষ্ঠির মালাগুলো দেখে বলে, জগতে যদি একদম উত্তম যদি থাকতো, একদম উত্তম হচ্ছে কৃষ্ণ, অতএব এ মালাটা কৃষ্ণের জন্য রাখা হোক। মধ্যম বলতে নারদ ঋষি ভক্ত শ্রেষ্ঠ শিবাসের অবতার, এই জন্য মধ্যম বলতে ওই মালাটা নারদ ঋষিকে পরিয়ে দিলেন যুধিষ্ঠির মহারাজ, ধর্মরাজ। আর অধম মালাটা নিজে পরিয়ে, আমি অধম বলে নিজে পরিয়ে নিন। যখন ফিরে গেলেন যে আপনি নাকি উত্তম, যুধিষ্ঠির মহারাজ বলছে আপনাকে মালাটা পরিয়ে, তিনি পরিয়ে দিলেন। তখন কৃষ্ণ বলছেন, দেখুন আমি নাকি মানে পাণ্ডবের পক্ষে কৌরব নাকি আমাদের শত্রু বলছে। দেখো এই 3টা মালা দেখে তাদের বিচার দেখো, এদের বিচার দেখো। আমি নাকি অধম ব্রহ্মাণ্ডের মধ্যে। তোমরা শুনতে পাচ্ছ? তোমার মাইক ভালো না, কি করে? এই তো সামনে থেকে ঢুকে যাও। হরে কৃষ্ণ। তখন দেখালেন যে না, এরা প্রচুর অন্যায় করেছে। কে? দুর্যোধন। তাদের চতুর্গে আগুন লাগিয়ে দিলেন, তাদেরকে বিষ খাওয়ালেন, তাদেরকে পাশা খালায় অন্যায়ভাবে তাদের দ্রৌপদীকে বস্ত্রহরণ করালেন, তাদের 14 বছর বনবাস দিলেন, তাদের দিলেন। তারপর কি না, অভিমন্যুকে সপ্তরথী মিলে মারলেন, যেটা একজনের সঙ্গে যুদ্ধ করার কথা। আর এত অন্যায় করে বলছে ওরা ঠিক আর এরা সব বেঠিক। হ্যাঁ, অন্যায় করেছে প্রচুর পরিমাণে। কে? কৌরব পক্ষ, দুর্যোধন। যার জন্য ওদের বংশে একটা বাতি দিতে কেউ থাকলো না, অন্যায় করার জন্য। ধর্মস্ব সূক্ষ্মাং গতি। শ্রীমদ্ ভগবত গীতা লাস্ট শ্লোকটাকে জানা আছে? এখানে যারা বসে আছে, গীতার লাস্ট শ্লোক জানা আছে? সেখানে বলছেন, যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ভূতির ভুবা নীতির মতির মম। অর্থটা বুঝেন? যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ, যেখানে যজ্ঞেশ্বর কৃষ্ণ আছে, পার্থ ধনুর্ধর আছে, তাদের পক্ষে যুদ্ধ জয়ী হবে, পতাকা উড্ডীয়মান হবে। গীতা আগে থেকে বলে দিলেন। ধর্মের গতি সূক্ষ্মাং গতি। যারা ধর্ম আছে তাদের জয় হয়, অধর্মের জয় হয় না। যথা ধর্ম তথা জয়। যেখানে ধর্ম আছে সেখানে জয় হবে, যেখানে ধর্ম নেই সেখানে জয় হয় না। এই জন্য গীতার প্রথম শ্লোকটা কি না, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। এই ভারতবর্ষের যে ধর্মক্ষেত্র বটে এবং কুরুক্ষেত্র বটে, 2 ক্ষেত্র হচ্ছে এই ধাম। এখানে সব কিছু চলে। এখানে ধর্মক্ষেত্র আছে আর কুরুক্ষেত্র। এই জন্য ভারতে যা আছে, ভারতের বাইরে কোনো কিছু নেই। এই জন্য চরিতামৃতে একটা পয়ার আছে, ভারত ভূমিতে মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করো পর উপকার। ভারতে জন্ম যা হচ্ছে তারা ভাগ্যবান, তার মধ্যে যারা পশ্চিমবাংলায় জন্ম হচ্ছে তারা আরও বেশি ভাগ্যবান।
এই জন্য বলছেন নবদ্বীপ হেনস্থান ত্রিভুবনে নাই, যা অতীর্ণ হইল চৈতন্য গোসাই। ত্রিভুবন মানে স্বর্গমর্ত পাতালে যে জিনিসটা নেই, নবদ্বীপে সেই জিনিসটা আছে। সেই জন্য এই নবদ্বীপ ধাম পরিক্রমা, নবদ্বীপ ধাম পরিক্রমা, নবদ্বীপ প্রণামটা কে বলতে পারো? এখানে অনেকে আছে, অনেক ভক্ত অনেকে আছে, অনেক হরিকথা শুনে। প্রণামটা কেউ বলতে পারবে? আমি বলার পরেও কেউ বলতে পারবে না। আমি যদি 10 বার বলি একটা কেউ বলতে পারবে। শ্রুতি ছন্দজ্ঞাখ্যা বদতি পরমং ব্রহ্ম পূরকং, স্মৃতি বৈকুণ্ঠাখ্যাং বদতি কিল বিষ্ণু যৎসদনম, শ্বেতদ্বীপ চান্নে বিরল রসিকং বজবনং, নবদ্বীপং বন্দে পরম সুখদং তং চিদুদিতম। এটা হচ্ছে নবদ্বীপের প্রণাম। নবদ্বীপে গঙ্গা আছে, গঙ্গার প্রণাম এখানে কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? এখানে যারা আছে শুধু কামিং অ্যান্ড গোয়িং বাট ডুইং আছে, আসে আর যায়, কিছু নিয়ে যায় না। এখানে যারা আছে কি করে? আসে আর চলে যায়, এখান থেকে কিছু নিয়ে যায় না। আসে, নিয়ে যাওয়ার জন্য আসা, কিন্তু কেউ নিয়ে যায় না। আমি গঙ্গার প্রণামটা বলছি, কেউ যদি বলতে পারো বলতে পারো। একবার কোনো 5 বার বলবো, একটা কেউ বলতে পারবে না, তাও বলছি। প্রভু ক্রীড়া পাত্রী অমৃত রস গাত্রী মিশি ঘটা, শিব ব্রহ্মাণ্ডাড়িত মোহিত মাহাত্ম মুখরাম, লসৎ কিঞ্জল কাম্ভোজনে গর্ভরু করুণা, অহং বন্দে গঙ্গা নিকর ভঙ্গা জলকনাম। এটা গঙ্গার প্রণাম। গঙ্গার কটা নাম বলতে পারবেন? তাও বলতে পারবেন না। এগুলো আগে কতবার পাঠে বলে গেছি, এরা কেউ শুনে না। গঙ্গার 12টা নাম। সনাতন গোস্বামীপাদ তিনি হরিনামম তিনি বলছেন 12টা নাম। ললিনী নন্দিনী সীতা, মালিনী চ মহাপঘা, বিষ্ণুর পাদার্ঘ সম্ভূতা, গঙ্গা তিপতগামিনী, ভগীরথী ভগবতী জাহ্নবী তি দশেশ্বরী। এই 12টা নাম। গঙ্গার পূর্বটা হচ্ছে গঙ্গা, পশ্চিম পাশটা হচ্ছে যমুনা, মাঝখানে হচ্ছে সরস্বতী। যমুনার মধ্যে কিন্তু গঙ্গা নাই, সরস্বতী নাই। গঙ্গা এই জন্য শ্রেষ্ঠ, যত তীর্থ আছে গঙ্গা তীর্থ শ্রেষ্ঠ। শ্রীমদ্ ভাগবত অমল পুরাণ বলছেন কি, নিম্নানাং যথা গঙ্গা দেবতানাং অচ্যুত যথা, পুরাণানাং ভাগবতস্থতা, বৈষ্ণবানাং যথা শম্ভু, নিম্নানাং যথা গঙ্গা দেবতানাং অচ্যুত যথা, পুরাণানাং ভাগবতস্থতা। এই 4টা জিনিস শ্রেষ্ঠ। বৈষ্ণবদের মধ্যে শিব ঠাকুর শ্রেষ্ঠ, তীর্থের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবত অমল পুরাণ শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে অচ্যুত মানে কৃষ্ণ শ্রেষ্ঠ। ভাগবত বলে দিলেন কি কি শ্রেষ্ঠ। অনেক কথা তোমাদের তো, আজকে কি একাদশী ওইগুলো বলতে গেলে তো এগুলো দিনের পর দিন শেষ হবে না। আজকে কি একাদশী? আমলকি। আজকে আমলকি ভগবানকে দিতে হয়, বৈষ্ণবদের দিতে হয়। আমলকি একাদশী। তো প্রতিটা একাদশী যুধিষ্ঠির মহারাজ ধর্মরাজ কাকে বলছেন না? কৃষ্ণকে বলছেন, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তাকে বলছেন। প্রশ্ন করছেন প্রশ্নকর্তা ধর্মরাজ যুধিষ্ঠির, উত্তরদাতা অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক আনন্দকন্দ বজরানন্দন শ্যাম সুন্দর অদ্বৈগান পরতত্ত্ব বজে ভজেন্দ্রনন্দন কৃষ্ণচন্দ্র। কিন্তু কৃষ্ণ কোনোবারে নিজের কথা বলেননি। অমুক মহারাজ বলেছেন, অমুক শাস্ত্রে বলেছেন, নিজের কথা কখনো বলেন নাই। কারণ যুধিষ্ঠির মহারাজ অপেক্ষা কৃষ্ণ বয়সে ছোট, ও ওর কথা শুনবে না। যার জন্য উনি ওনার নিজের কথা বলেনি। সব পুরাণের কাহিনী, অমুক মুনি বলেছেন, অমুক রাজা বলেছেন, অমুক কথা বলেছেন, ব্রহ্মা বলেছেন নারদকে, সেইটা বলছে। কারণ এক সময় বলেছিলেন যুদ্ধেতে বলো যে ধর্মরাজ যুধিষ্ঠির যদি বলে দ্রোণাচার্য বুঝবে যে অশ্বত্থামা মরছে, অশ্বত্থামা মরবে না।
তখন কৃষ্ণ বলছেন যুধিষ্ঠির মহারাজকে বলো অশ্বত্থামা রণে হতো। বলে না, আমি ধর্মরাজ যুধিষ্ঠির মিথ্যা কথা বলি না। ও মিথ্যা কথা বলেন। তখন তিনি একটা অশ্বত্থামা নামে একটা বড় হাতিকে বধ করলেন। বলে এবার বলো। তখন কি বললেন, বারবার বলার পর অশ্বত্থামা রণে হত ইতি গজ। অশ্বত্থামা রণে হত ইতি গজটা বলার আগে ঢাক ঢোল পিটিয়ে ওইটা শুনতে পারলেন, ওইটা একটু আস্তে করে বলে দিন, যার জন্য ওনাকে নরক দর্শন করতে হয়েছিল। ভগবান বলছেন শাস্ত্রে, মন নিমিত্তং কিতং পাপং ধর্মাপি ন কল্পতে। আমার নিমিত্ত মিথ্যাটা হচ্ছে ধর্ম হয়ে যায়। আমার নিমিত্ত মন নিমিত্তং কৃতং পাপং ধর্মাপি, পাপটা ধর্ম হয়ে যায়। একটা উদাহরণ দিই, ইনার মেয়ের বিয়ে হবে, বর পক্ষ এসেছে, আমার মেয়ে রান্না জানে, সেলাই জানে, নাচ গান জানে, হাতের কাজ অনেক কিছু জানে, কিন্তু জানে না, বিয়ে হয়ে গেল। তার মানে এ কি মিথ্যা কথা বলল? বিয়ে হয়ে গেল কিন্তু জানে না, অল্প স্বল্প জানে কিন্তু জানে না। তাতে বিয়েটা যে হলো, তাহলে এটা কি তার পাপ হবে না পুণ্য হবে? বলো। হ্যাঁ, কারণ না মেয়ে দায় থেকে রক্ষা করার জন্য ওইটা পাপ না, ওইটা পুণ্য হয়ে গেল। একটা মেয়ে, একটা গুন্ডা একটা মেয়েকে তাড়িয়ে নিয়েছে, ইয়াং মেয়েকে, সে এসে তোমার ঘরে ঢুকে গেল। গুন্ডাটা এসে বলছে একটা মেয়ে এসে তোমার ঘরে ঢুকেছে, তুমি হ্যাঁ বলবে তো? কেন? মিথ্যা হয়ে যাবে তো। শোনো, একটা বাড়িতে প্রচুর ফুল ফুটে আছে, সে ঠাকুরের সেবায় দেয় না, ঝরে ঝরে পড়ে যায়। আর কেউ রাত্রিবেলা চুরি মানে জল চটকে উপরে গিয়ে ওই ফুলগুলো নিয়েছে, ভগবানের সেবায় লাগালো, তার পাপ হলো না পুণ্য হলো? কেন? সে তো চুরি করলো। আমাদের এই 4 মাস না ভিক্ষা হয়, আমাদের দোলের জন্য 4 মাস ভিক্ষা হয়। কোনো বাড়িতে স্বামী স্ত্রী আছে, তখন চাল রসিদ করতে আছে, তখন লিখলো 5 কিলো চাল আর 20 টাকা। কিন্তু যখন এলো, তার স্বামী মাঠে গেছে বা বাইরে গেছে, তার স্ত্রী আছে, স্ত্রী কী করলো, 5 কিলো জায়গায় 10 কিলো চাল দিয়ে দিল, আর 50 টাকা জায়গায় 100 টাকা দিল। তার পাপ হবে না পুণ্য হবে? এটা যদি ক্লাবকে দিত, অন্য কোথাও দিত, তাহলে সেটা পাপ লাগতো। যেহেতু ভগবানের সেবায় দিচ্ছে, ওইটা পাপ না হয়ে পুণ্য হয়ে যাবে। কোনো ক্ষেত্রে বিশেষে ওটা হয়। সাধু সন্ত সেবা, ভগবানের সেবা দিলে ওটার পাপ হচ্ছে না। যেমন গুন্ডাটা ডেকে নিয়ে এলো, ওটা সত্যি কথা বলতে গেলে পাপ হবে। আমি বলছি না, তোমরা বলছো, কিন্তু সত্যি কথা বলে তো হ্যাঁ আছে বলতে হবে। এই জন্য ভগবানের নিমিত্ত যা কিছু হবে সব পুণ্য, ওটা পাপ না। পরি মিত্রং বিষপথ্যং অধর্ম ধর্ম জায়াতে সুপ্রসন্নে হিচিকেশ বিপরীতে বিপর্যয়। কিছু বুঝলেন? পরি মানে কিছু বুঝো? পরি মানে শত্রু, ওরি মানে শত্রু। শত্রু কি হবে? পরি মিত্র হয়ে যায়, শত্রু মিত্র হয়। বিষটা পথ্য হয়ে যায়। মীরাবাইকে বিষ দিয়েছিল, সেটা পথ্য হয়ে গেল। প্রহ্লাদ মহারাজকে বিষ দিয়েছিল, সেটা পথ্য হয়ে গেল। কেন বলো তো? বিষটা পথ্য হলে কী করে? ভক্ত যখন তা ভগবানকে নিবেদন করে, অফারিং করে, তখন ভগবান তার পাপটা নিয়ে নেয়, ভক্তকে রক্ষা করে। ভক্তের কোনোদিন বিনাশ নাই। শ্রীমদ্ ভাগবত গীতায় 9ম অধ্যায়ের 31 নম্বর শ্লোক, আজকে না খেয়ে দিয়ে ঘরে গিয়ে পড়বে, যে শ্লোকগুলোর নাম্বার বলছি, আমার সঙ্গে মিল আছে কিনা? হ্যাঁ, সেখানে বলছে ভক্তের যে বিনাশ নাই। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সসংশান্তি নিগচ্ছতি কন্তেহ প্রতি জানামি নমে ভক্ত প্রণেশ্বতী। আমার ভক্তের কোনোদিন বিনাশ, তুমি ভক্ত হও। ভগবান বলছেন প্রতিজ্ঞা তব গোবিন্দ, প্রতিজ্ঞা তব গোবিন্দ নমে ভক্ত প্রণশ্যতি ইতি সংস্কৃত তং ধারাম। আমি প্রতিজ্ঞা করছি যে ভক্তের কোনোদিন বিনাশ নাই, ভক্তের কোনোদিন বিনাশ হয়।
প্রহ্লাদ মহারাজকে তার পিতা মারার জন্য কত রকম কিছু করলো, সে নিজে মারা গেল কিন্তু হলো না। ধ্রুবকে তার বিমাতা তাকে বনে জঙ্গলে পাঠিয়ে দিল, কোথায় সে মধুসূদন হরি সব থাকতে রক্ষা করলেন। নামাচার্য হরিদাস ঠাকুরকে 22 বাজারে মারা হলো, তার কিছু হলো না। সুদামা বিপ্র কত দুঃখ কষ্ট পেয়েও তার কিছু হলো না। পঞ্চপাণ্ডব তারা ভগবানকে আশ্রয় করার জন্য তাদের 5 ভাই থেকে গেল ধর্মকে আশ্রয় করার জন্য। অতএব দেখা যাচ্ছে ধর্মকে আশ্রয় করলে তার এ জন্ম সুখ আর পরে জন্ম সুখ। যা আমরা ধর্মকে আশ্রয় না করার জন্য এ জন্মে দুঃখের শেষ নেই, মৃত্যুর পর আরও কোটি কোটি আরও বেশি দুঃখ পাব। একটাই আমাদের ভুল, 140 কোটি যে মানুষ আছে ভারতে, প্রত্যেকের একটাই ভুল, কৃষ্ণ বলি সেই জীব অনাদি, কৃষ্ণকে ভজন করে না, কৃষ্ণ নাম করে না, সেবা করে না, এই জন্য যত দুঃখ কষ্ট রোগ শোক, যা মূলের একটাই আমাদের দোষ হচ্ছে কৃষ্ণ ভুলি। যারা কৃষ্ণকে আশ্রয় করছে তারা কোনো দিন দুঃখ নেই, কষ্ট নেই, তাদের অভাব নেই, কোনো কিছু নেই। আমরা কৃষ্ণ ভজন করিনি, তাই আমার 2টা ফোন, কাপড় চুপড় কত যে এসে যাচ্ছে তার হিসাব নেই, প্রচুর প্রচুর। একটা অভাব আমার আছে, হরিভজন হচ্ছে না, আর সব আছে আমার। খাওয়া পরা কাপড় আমার এত জমে যায়, এত কাপড় পায়, দুর্গাপূজা এত এত কাপড় যায়, কত পর গামছা থেকে আরম্ভ করে প্রণামী থেকে আরম্ভ করে একটা ভজন কি হরিভজন হচ্ছে না, এইটাই আমাদের অসুবিধা। 24 ঘন্টা ভজন করতে বলছেন, কি শয়নে কি ভোজনে কিবা জাগরণে অহর নিশ্চিন্ত কৃষ্ণ বলহ বদনে। কৃষ্ণ নাম করতে বলছে, খাইতে শুইতে কৃষ্ণ নাম সদা লবে। প্রত্যেকে বিবেককে জিজ্ঞাসা করো, আমি 24 ঘন্টার মধ্যে কতটুকু কৃষ্ণ নাম করি, কৃষ্ণ ভজন করি। আরে মুখে আমাদের কাজ করি, হাতে কাজ করি, হাঁটি, এদিকে মুখ কিছু করে না, মুখে তো নাম করতে পারে, মুখে নাম করতে বলতে, হাতে সেবা করতে বলতে, কিন্তু আমরা করি না। আমাদের মায়ার এমন ক্ষমতা, তুমি করবেই না। সব সময় আমাদের চিপের মধ্যে কি আছে, অকথা কুকথা পরনিন্দা পরচর্চা, এইগুলো ভর্তি আছে, যার জন্য আমাদের হরিভজন হয় না। হাজার বললেও আমাদের মনে থাকে না। এইটাকে খালি করো, এটা তো ভর্তি আছে, এটা খালি করলে ভালো কথা ঢুকবে, এটা না খালি করলে এমটি না করলে হবে না। যত বলছে এখানে দিন এখানেই থেকে যাবে। এই ওই 1 ঘন্টা তো হয়ে গেল তো, আর 10 মিনিট করে চলে যাবো। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ বলছেন, হে কৃষ্ণ, মহাফলজনক বিজয় একাদশী, এর আগে ছিল বিজয় একাদশী, একাদশী মাহাত্ম্য শ্রবণ করিলাম। সম্প্রতি ফাল্গুনী যে একাদশী শুক্লপক্ষা কি নামে বিখ্যাত তা বর্ণন করুন। প্রতিটা একাদশী তাকে বলতে হয়েছে কী নাম, করলে কী হয়, না করলে কী হয়। যুধিষ্ঠির মহারাজ জানেন না? তিনি সবই জানেন, এই আমাদের মতো দুর্ভাগা লোককে বুঝাইবার জন্য এটা বলেছে। তিনি জানেন না, না তিনি সবই জানেন। উনি যদি না প্রশ্ন করেন তাহলে জগতে এই একাদশী আসবে না। প্রশ্ন করেছিল, উত্তর দেওয়া ছিল বলে আমরা এখন জানতে পারছি। একাদশী তিথি ভক্তি জননী যতনে পালন করি। যতনে মানে কি? যতনে মানে আগের বেলাও বলেছিলাম, কেউ বলতে পারেন। আমি বলেছিলাম মহাপ্রভু কি বলছেন দেখুন, একাদশী, জন্মাষ্টমী, বামন দ্বাদশী, রাম নবমী আর নৃসিংহ চতুর্দশী, এসবে বিদ্যা ত্যাগ অবিদ্যাকরণ, অকরণেতে দোষ কইলে ভক্তির লভন। দেখা যাচ্ছে এটা চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, একবিংশ, দ্বাবিংশ, ত্রয়োবিংশ, চতুর্বিংশ পরিচ্ছেদে এইটা উত্তর দেওয়া আছে। এটা কোথায় লেখা আছে? চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 24 পরিচ্ছেদে 336, 337 নম্বর পায়া, এই যে দুটো পায়ার আছে মহাপ্রভু বলছেন সেখানে। মানে বিদ্যা ত্যাগ। জগতে দুটো মত আছে, একটা স্মার্ত মত, একটা হচ্ছে গোস্বামী মত। এই স্মার্ত মতের আর একটা নাম হচ্ছে রাক্ষস মত, আর গোস্বামী মতের আর একটা নাম হচ্ছে বৈষ্ণব মত।
ওরা জগতের লোক একাদশী করবে, দশমী যুক্ত একাদশী, সপ্তমী যুক্ত জন্মাষ্টমী, ত্রয়োদশী যুক্ত চতুর্দশী, শিব চতুর্দশী করবে, সবটা বিদ্যা করে, যার জন্য ওদের কপালে এত দুঃখ। পূজা হয় না, ওরা ওদের করে বটে, কিছু লাভ হয় না, দুঃখ পায়, কষ্ট পায়, ফল কিছু পায় না। এই জন্য বৈষ্ণবমত বা যেটা পড়ায়, যেটা গোস্বামী মত, এইভাবে করলে দুঃখ কষ্ট দূরে যাবে। আপনারা সবাই ফল মিষ্টি মালা টালা নিয়ে যে কার হাতে দেন? ব্রাহ্মণের হাতে দেন, দেন কি না? পূজা করবে তো ব্রাহ্মণ। ব্রাহ্মণের লক্ষণটা কি জানেন? যে ব্রাহ্মণ হবে তার লক্ষণ কি থাকবে? তিলকং তুলসী মাল্যং যজ্ঞ সূত্রঞ্চ শ্রীসন্ধ্যা বিষ্ণু পূজনম গায়ত্রী মন্ত্র জপনিত্যং এতদ ব্রাহ্মণ লক্ষণ। সে ঘুমিয়ে যাচ্ছে, কি জন্য সে? হ্যাঁ, ব্রাহ্মণের লক্ষণ কি বললাম? ঘুমাইবার জন্য ধ্যান করছে, ওই জগতেই নেই। কি শুনেছে বলুক, যে ব্রাহ্মণের লক্ষণ কটা বললাম? আমি 5টা বলেছি, অনেকগুলো বলছি, 2-3টা তো বলতে পারবে যদি শুনে। তিলকং তুলসী মাল্যং যজ্ঞ সূত্রঞ্চ ত্রিসন্ধ্যা বিষ্ণু পূজনম গায়ত্রী মন্ত্র জপনিত্যং। গায়ত্রী মন্ত্র জপ করতে হবে 3 সন্ধ্যা। এতদ ব্রাহ্মণ লক্ষণ। 4টা বর্ণ 4টে আশ্রম আছে, তার মধ্যে বৈষ্ণব শব্দটা কোথাও আছে? কি গো, জানেই না তো? এটা তো শুধু হাল জানে। 4টে বর্ণ কি বলতে পারবে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কোনোদিন এগুলো তো ধারাপাতে শেখেনি, গ্রন্থের সঙ্গে কোনো সম্বন্ধ নেই এদের। খাও দাও মস্তি করো, সংসার থেকে চলে যায়। ঋণং চিত্তা খিতং পিবে যাবৎ জীবে তাবৎ পিবে। 4টে আশ্রম বলতে পারবে? কি পাঠ শোনো বলো তো? ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, 4টে বর্ণ 4টে আশ্রম। তাছাড়া কোল, ভিল, সাঁওতাল, ফুক্কর, যাযাবর, খাসিয়া, মুসলিম, কত জাতি আছে। এদেরকে কি বলে? কতবার বলা হয়? এদেরকে বলা অন্তজ। সব মিলে হচ্ছে অন্তজ। এই জন্য এই মেয়েদের ভাগটা বেশি, এদের শ্রদ্ধা বেশি, কিন্তু এদেরকে পাপী বলেছে। এদেরকে কি বলেছে? শ্রীমদ্ ভগবত গীতা 9ম অধ্যায়ের 32 নম্বর শ্লোক। আজকে গীতা পড়বে, সেখানে কি লেখা আছে? শ্রীমদ্ ভগবত গীতা 9ম অধ্যায়ের কত নম্বর শ্লোক? 32, মনে থাকবে? মেয়েদেরকে কি বলেছে? পাপী। কিন্তু এদের এই অহল্যার জন্য, সাবিত্রীর জন্য সত্যবান হলো, বেহুলার জন্য লক্ষিন্দর উদ্ধার হলো, গোপীদের জন্য গোবরা উদ্ধার হলো। এদের প্লাস পয়েন্ট বেশি। কিন্তু যদি ওই মার্গে উঠে, যদি কপালে তিলক মালা থাকে, হরিভজন করে, প্রসাদ পায়, হরিনাম করে, তাদেরকে বাদ দিয়ে এগুলো বলা হচ্ছে। এই যেগুলো বসেছে এদের একটাও কিছু মনে থাকবে না। এটা কি আশীর্বাদ না অভিশাপ? আমি বলছি এদেরকে আরো মনে থাকবে না। এটা কি আশীর্বাদ করলাম না অভিশাপ দিলাম? এটা হচ্ছে আশীর্বাদ। একটা লোক মাথা কাপড় নেই। কতবার বলেছি এটা অলক্ষণ চিহ্ন, এদের কোনোদিন মঙ্গল হতে পারে না। মেয়েরা কখনো মাথা খুলে থাকে না, এটা কতবার বলেছি, কিন্তু কেউ শুনবে না। তা কি মনে থাকবে তোমাদের? কোনোদিন মনে থাকবে না। হাজার করলেও তোমার যেই তুমি রেখেছে, 20 বছরে যা ছিল এখনো যা আছে, মরা পর্যন্ত একই থাকবে। শুনতে খুব খারাপ লাগে, কতবার বলেছি এটা ভালো লক্ষণ। কোনোদিন তার মঙ্গল হবে না, সংসারও শান্তি হবে না, সংসার অশান্তি লেগেই থাকবে। মিলিয়ে দেখবেন আমার সঙ্গে মিল আছে কিনা। আমি শাস্ত্রের কথা বলছি, ফাজলাম করার জন্য আসেনি। তোমরা না শুনলে আমি তো আমার কথা আমি বলে যাব। তোমরা না শুনলে তোমার পাপটা তো তোমাদের ভোগ করতে হবে। আপনি খেলে আপনার পেট ভরবে, আমি খেলে তো আমার পেট ভরবে না। এসব বলতে গেলে কিনা এটা পড়া হয় না। 1 ঘন্টা হয়ে গেল।